যুবসাথীর টাকা কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। সে আপনি অনলাইনে আবেদন করুন কিংবা অফলাইনে, উভয় ক্ষেত্রে টাকা ঢোকা শুরু হচ্ছে। তবে আজকের এই ভিডিওটিতে জানাবো, যদি আপনি অনলাইনে আবেদন করা সত্ত্বেও টাকা না ঢোকে, তাহলে তার পেছনে মূল কারণ কি রয়েছে। এ তো গেল অনলাইন। এবার যারা অফলাইনে আবেদন করছেন তারা টাকা কবে ঢুকবে, কিংবা টাকা ঢোকা নিয়ে যাবতীয় কাজ কতটা এগুলো। এছাড়া যদি কোনো এসএমএস আসে, তাহলে সেগুলো কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি মোটেও গুরুত্বপূর্ণ নয়। আর সবথেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটি হলো মোবাইলে মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনও কেন ঢুকেনি যুবসাথীর টাকা। এই নিয়ে কি বড় নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখি, আমার কাছের একজন ইন্দ্রজিৎ বলে বন্ধু রয়েছে, তার মোবাইলে কাল এসএমএস ঢুকেছে। এখন বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই এসএমএস। আপনাদের স্পষ্ট জানিয়ে দিই, এটা কিন্তু আধার এনপিসিআই ডিবিটির লিঙ্কের মাধ্যমে ব্যাংকে টাকা ঢুকেনি। কেন বলছি, আপনারা এসএমএসটি পড়লে জানতে পারবেন কি বলা হয়েছে। এখানটায় এসএমএস বলা হয়েছে, ডিয়ার কাস্টমার, INR 1,500 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার, তারপর 13/3/2026 থ্রো NEFT উইথ UTR, তারপর ব্যাংকের ডিটেলস রয়েছে। এবং এটা আপনাদের বলে রাখি, এটা কিন্তু SBI তরফ থেকে পাঠানো হয়েছে। এসএমএসটি কখনো পাঠানো হয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা ক্রেডিট হয়ে যাওয়ার পর তারপর SBI তরফ থেকে এসএমএসটি পাঠানো হয়েছে। তবে এই ব্যাপারে এক প্রতিবেদন বলা হয়েছে, মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনো কেন ঢুকেনি যুবসাথীর টাকা। এই নিয়ে বড় নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি নির্দেশ দিলেন চলুন জেনে যাক। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথীর প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে 1,500 টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা। তারপর নেক্সট বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী চলতি মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যুবসাথীর টাকা। তবে অনেকের দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে, মেসেজ পেয়েছেন, তা সত্ত্বেও ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেনি এক পয়সাও। এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বলা হয়েছে, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে তার নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত উপভোক্তাদের সমস্যার নিষ্পত্তি করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আর মাত্র কয়েকদিন পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার ফলে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তিনি রাজ্যের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ শেষ করার নীতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানে স্পষ্ট বুঝতে পারলেন, এখানে কিন্তু কোনো প্রকার এনপিসিআই ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকেনি। তাহলে ঢুকেছে কীভাবে? এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে NEFTর মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তাহলে এটাই স্পষ্ট হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার এনপিসিআই ডিবিটি লিঙ্ক থাকুক কিংবা না থাকুক, কোনো যায় আসে না। আপনি অনলাইন হোক কিংবা অফলাইনে আবেদন করুন না কেন, আপনি আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, ওই নাম্বারটি যদি ঠিক থাকে, তাহলে ডিরেক্টলি ঢুকবে টাকা। এর জন্য কোনো এনপিসিআই ডিবিটি লিঙ্কের কোনো দরকার নেই। এটা নিয়ে তো অনেকে চিন্তায় ছিলেন, এরকমটা ভাবতেন আপনারা, যদি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে হয়তো টাকা পাবো না। প্রমাণ হিসেবে তো দেখতে পাচ্ছেন চোখের সামনে এই এসএমএসটি। আরেকটি কথা, আপনার মোবাইলে এসএমএস এলো কি এলো না, এতে চিন্তার কোনো কারণ নেই। এরকম অনেক প্রমাণ রয়েছে, কারোর কোনো এসএমএস পায়নি, তা সত্ত্বেও টাকা ঢুকে গেছে। আবার কারোর দুটো এসএমএস পাওয়ার সত্ত্বেও টাকা এখনো পর্যন্ত ঢুকেনি। তাহলে মেন কথা হচ্ছে, শুধুমাত্র এসএমএস এর উপর সবকিছু নির্ভর করছে না। কিন্তু আপনি যোগ্য হলে, বিবেচিত হলে নিশ্চয়ই টাকাটা পেয়ে যাবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কোন এসএমএস পেলে আপনারা একদম নিশ্চিত হতে পারবেন, যখন ব্যাংকে টাকা ঢোকার পর একটি এসএমএস পাবেন, আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই নাম্বারে এসএমএস পেলেই বুঝবেন যে এবার আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। এছাড়াও বিশেষ সূত্র জানা আছে, অফলাইনে যারা আবেদন করছেন তার মধ্যে প্রায় 44 লক্ষ উপভোক্তার ফর্ম ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত সম্ভব চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা যায়। এর জন্য কিন্তু বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা অফিসাররা চেষ্টা চালিয়েছেন যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেতে পারেন। তবে হ্যাঁ, সে আপনি অনলাইনে আবেদন করুন কিংবা অফলাইনে, টাকাটা কিন্তু সবাই পাবেন। হয়তোবা কেউ আগে পাবেন, আবার কেউ হয়তো একটু দেরিতে পাবেন। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে যদি কোনো কারণবশত আপনার নাম বাতিল হয়ে যায়, তাহলে আপনি আবার কীভাবে আবেদন করবেন, বা এর জন্য পুনরায় টাকা পাওয়ার জন্য কোনো উপায় রয়েছে কিনা, এ ব্যাপারে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকার ঘোষণা করে, তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। তো এই পর্যন্ত ছিল যুবসাথী প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট। তো দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন।
এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।